আজকে আপনাদের সঙ্গে দারুণ মজার একটা বাঙালি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা বাসার কমন একটা রেসিপি, কিন্তু এটা খেতে বেশ মজা। আর এর নাম দিয়েছি কিন্তু পটেটো বিফ কিউব। বাঙালি রেসিপি হলেও নামটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু বেশ লাগে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। এর জন্য প্রথমেই আমি এখানে কিছু গরুর মাংসকে খুবই ছোট ছোট করে কিউব করে সাইজ করে কেটে নিয়েছিলাম। আর এখানে প্রায় 300 থেকে 400 গ্রামের মতন কিন্তু বিফ ছিল। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। দিয়ে দিব রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতন। রসুন বাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা বাটা। আদা বাটা এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। দিলাম জিরা বাটা 1 চামচ পরিমাণ। এবারে দিয়ে দিব কিন্তু অল্প একটুখানি পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় হাফ চামচের মতন পেঁয়াজ বাটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় 4 টেবিল চামচের মতন তেল ইউজ করছি। এবারে সবগুলোকে খুব সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তবে তার আগে ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এখানে প্রায় 1 চামচের মতন গরম মশলা আমি ইউজ করেছি। এবারে ঢাকনা দিয়ে ঢাকার আগে কিন্তু আমি একটুখানি এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি জাল উঠে আসার পর দিয়ে দিলাম 1 কাপের মতন পানি এবং এরপর দিয়ে দিলাম রাইস কুকারের ঢাকনা। এদিকে আমার মাংস হতে হতে আমি আরেকটা কড়াইয়ে চলে এলাম এবং এর মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ আছে। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আস্ত জিরা। এখানে হাফ চামচের মতন আস্ত জিরা ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচ। এখানে 3টে লাল মরিচ আছে এবং 4 থেকে 5 টুকরা দিলাম দারচিনি। এবারে দিয়ে দিলাম 3 থেকে 4টে লং, আরও 2 থেকে 3টে লাল মরিচ ইউজ করেছি। টোটাল 5টা লাল মরিচ আমি এখানে ব্যবহার করেছি এবং এখানে 2টি তেজপাতা আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। এখানে 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিলে এনাফ। 3 থেকে 4টি এলাচও আমি এখানে ব্যবহার করব। আপনারা ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। 1/3 কাপের মতন আমি এখানে রসুন অ্যাড করছি। রসুনগুলো কিন্তু আমি একটুখানি মাঝ বরাবর কেটে নিয়েছিলাম, একদম কেটে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। 2 থেকে 3টি কাঁচামরিচ দিলেই এনাফ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এ পর্যায়ে আমি অল্প কিছু মশলা ইউজ করব। জাস্ট হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া, হাফ চামচের মতন হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে হাফ চামচের মতন লবণ ইউজ করছি। লবণটা কিন্তু আপনারা অবশ্যই আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু। এখানে 2টি বড় সাইজের আলু আমি ইউজ করছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে। এবারে প্রেসার কুকার থেকে বের করে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে। এখানে 5 থেকে 6টি সিটি উঠলেই কিন্তু আপনার মাংসটা একেবারে তৈরি হয়ে যাবে। এবারে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে আসে। মাংসগুলো কিন্তু আমার একটুখানি সেদ্ধ বাকি ছিল, আর সেই সিদ্ধটা কিন্তু এই আলুর সঙ্গেই হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি কোনো পানি এখনও ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আলু এবং মাংসটাকে কষানো হচ্ছে এবং আলু থেকে বের হয়ে আসা পানিতেই তৈরি হয়ে যাচ্ছে দারুণ মজার এই রেসিপিটি। আমি কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য আর এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার আমার আজকের রেসিপি। ভীষণ ইজি এবং খেতেও সুস্বাদু। এই রেসিপিটা যদি বাসায় একবার তৈরি হয় আর কোনো খাবারেরই কোনো প্রয়োজন নেই। ভালোভাবে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পরেই কিন্তু আপনারা সার্ভ করে ফেলতে পারবেন। এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়েনি এবং দেখতেই পাচ্ছেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেললাম আজকের মজাদার একটা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। অবশ্যই আমি রিকমেন্ড করবো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।